বিভিন্ন ধর্ম নিয়ে আপনারা যারা পড়াশোনা করেছেন আপনারা জানেন যে খ্রিস্টান ধর্ম মূলত দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রটেস্ট্যান্ট আর একটা হচ্ছে ক্যাথলিক। তো এটা হচ্ছে ক্যাথলিক চার্চ। সো এটি হচ্ছে আমি চীনে বর্তমানে যে শহরে আছি সেই শহরের একটি পুরাতন চার্চ। 1716 সালে এই ক্যাথলিক চার্চটি নির্মাণ করা হয়। আপনাদেরকে যদি আমি এই চার্চটা দেখানোর ট্রাই করি তাহলে চার্চটা দেখতে অনেকটা এইরকম। এবং 1664 সালে প্রায় 62,200 জন মানুষ ক্যাথলিক খ্রিস্টানে কনভার্ট হয়েছিল সেই সময়। আমরা প্রথমে চার্চের ভিতরে প্রবেশ করতে চাইনি, কিন্তু ওইখানে একজন চাইনিজ খ্রিস্টান বলল আমরা চার্চের ভিতরে প্রবেশ করতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। সেই সাথে আমি ছবি ও ভিডিও তোলার পারমিশন নিয়ে নেই। এই চার্চটি মূলত ইটালিয়ান বিশপ অ্যান্টোনিও লাগি দ্বারা নির্মিত হয়েছিল 300 বছর আগে। চার্চের ভিতরের দৃশ্য চোখ জুড়ানো ছিল। চার্চের ভিতরে অনেক ক্যাথলিক বাইবেলের ভার্স ছিল, যেমন ইউ শ্যাল নট কভেট দ্যাট বিলংস টু ইউর নেইবার, ইউ শ্যাল নট বেয়ার ফলস উইটনেস এগেইনস্ট ইউর নেইবার, ইউ শ্যাল নট কমিট অ্যাডাল্ট্রি, ইউ শ্যাল নট কিল, I, the Lord, am your God. You shall not have other gods besides me. চার্চের ভিতরে আমরা বিভিন্ন ছবি, আইডলস বা সিম্বলিজম দেখতে পাই, বিশেষ করে জিসাস ক্রাইস্ট যাকে ইসলাম ধর্মে ঈসা আলাইহিসসালাম এবং মেরি যাকে ইসলাম ধর্মে ঈসা আলাইহিসসালামের মা মরিয়ম বলা হয়, তাদের বিভিন্ন ছবি ও আইডল বিকৃতভাবে চার্চের ভিতরে রাখা হয়েছে। এই ক্যাথলিক চার্চের ভিতর আপনি অনেক ধরনের ফটোগ্রাফ, আইডলস বা বিভিন্ন ধরনের স্ট্যাচু দেখতে পারবেন। বাট অ্যাকর্ডিং টু ক্যাথলিজম যে কোনো ধরনের ফটোগ্রাফ বা আইডল ক্যাথলিজম সাপোর্ট করে না। যারা জানেন না, মূর্তি পূজা শুধু ইসলামই নিষিদ্ধ না, এটি পৃথিবীর প্রায় সবকটি ধর্মে নিষিদ্ধ করা আছে। প্রটেস্ট্যান্ট, ক্যাথলিক, জুডাইজম, বুদ্ধিজম কোনো ধর্মই আইডল ওরশিপ সমর্থন করে না, কিন্তু তাদের অনুসারীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে মূর্তি পূজায় অভ্যস্ত হয়ে যায়। ইসলাম এবং অন্যান্য ধর্মের মাঝে প্রধান পার্থক্য হচ্ছে বিভিন্ন ধর্ম বিভিন্ন সময় বিভিন্নভাবে অল্টার্ড বা পরিবর্তিত হয়েছে, কিন্তু ইসলাম ধর্মে সেই পরিবর্তনের বিন্দুমাত্র কোনো সুযোগ নেই। সেই দৃষ্টিকোণ থেকে ইসলাম পৃথিবীর একমাত্র ইউনিক ধর্ম যার মডিফাই সম্ভব না। অর্থাৎ 1500 বছর আগে ইসলাম যেমন ছিল এখনও তেমনই আছে এবং ভবিষ্যতে তেমনই থাকবে। 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাইরে এখন ঘুরতে বের হয়েছি। চীনে আমাদের একটা গ্রুপ আছে, মানে আমাদের ফ্রেন্ড সার্কেলের একটা গ্রুপ। সো আমরা যখনই সময় পাই তখনই আমরা একসাথে মিলে বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বা আলোচনা করার চেষ্টা করি। এটা অনেকটা বলতে পারেন বাংলাদেশের যে টি স্টলে আমাদের যেসব আলাপ আলোচনা হইতো, তো অনেকটা ওই টাইপের আলাপ আলোচনায় হয় আর কি। তো একটু পরে আমরা যাবো ওখানে, আমাদের ফ্রেন্ড সার্কেলটা আসতেছে। সো আমাদের এই গ্রুপে বয়সের তেমন কোনো রিকোয়ারমেন্ট নাই, মানে এখানে আপনি 14 বছর হইলেও যাইতে পারবেন, 25 বছর হইলেও যাইতে পারবেন, 50 হইলেও যাইতে পারবেন, কি 70 হইলেও যাইতে পারবেন। এখানে এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার ইন্টেলেকচুয়াল এবিলিটির উপর। তো আমরা মোস্টলি এডুকেশনাল টাইপ আলাপ আলোচনা করি, যেমন পলিটিক্স, যেমন রিলিজিয়াস টাইপ আলাপ আলোচনা,
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এক্স আপনাকে ছেড়ে কেন গেছে। তো অনেকেই অনেক মানে তাদের ব্যাকগ্রাউন্ড বা তাদের যে প্রবলেমগুলো এগুলা বলার চেষ্টা করে, সেই অনুপাতে আমরা সলিউশন দেওয়ার চেষ্টা করি। অফিসিয়ালি আমাদের কফি ব্রেক শেষ হয়েছে, এখন আমরা যাব আমাদের ফ্রেন্ডদের সাথে দেখা করতে, তারপর আলাপ আলোচনা শুরু করব। লেটস গো। এটি হচ্ছে চীনের এনশিয়েন্ট ক্যাপিটাল শিয়ান সিটির বেল টাওয়ার। এরা সবাই বিভিন্ন ধরনের ছবি তোলার চেষ্টা করতেছে বেল টাওয়ারের সামনে। আমাদের আজকের সেশন এখানে শুরু হবে। আমি আমার ফ্রেন্ড সার্কেলের জন্য ওয়েট করতেছি, তারা এখনও আসে নাই, তারা রাস্তায় খুব সম্ভবত। তো তারা আসলে আমরা আমাদের সেশন শুরু করে দেব। আমি আগে যেমনটা বলেছিলাম যে আমরা যখনই সময় পাই তখন বিভিন্ন বিষয় নিয়ে টুকটাক আলাপ আলোচনা করার চেষ্টা করি। তো আজকে আমাদের যে টপিক নির্ধারণ করা হয়েছে সেই টপিকের টাইটেল হচ্ছে বিউটি স্ট্যান্ডার্ডস। বিউটি স্ট্যান্ডার্ড নিয়ে আমাদের সমাজে অনেক মিসকনসেপশন আছে। আমরা মনে করি যদি কারো গায়ের চামড়া সাদা হয় তার মানে সে সুন্দর বা সে বিউটিফুল, আর কেউ যদি কালো হয় সে সুন্দর না, সে বিউটিফুল না। বাট এটা শুধুই একটা জাস্ট মিসকনসেপশন। এই সম্পূর্ণ আইডিয়াটাই একটা ভ্রান্ত ধারণা। তো আমরা আজকে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। আসলে এক্স্যাক্টলি আপনি বিউটি স্ট্যান্ডার্ড বলতে কি বুঝেন, বা আপনার বিউটি স্ট্যান্ডার্ডস নিয়ে আপনার ধারণা কি, আপনার ব্যক্তিগত অপিনিয়ন কি, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করব। সো লেটস এনজয় আওয়ার ডিসকাশন। তো এটি হচ্ছে আমাদের আজকে নির্ধারিত জায়গা। এই জায়গাটি আমার অনেক ফেভারিট। আমার যখনই মানে ফ্রি সময় থাকে আমি এখানে আসি, এসে বিভিন্ন মানে পড়াশোনা, স্টাডি বা বিভিন্ন রিসার্চ বা বিভিন্ন গল্প গুজব সব কিছুই এই রেস্টুরেন্টে হয় আর কি। Everyone, I feel quite shy tonight, but this guy pushed me and make a video, so that's okay. I introduce myself. I'm CJ. Practice speaking English and learn more here. That's good. I'm Madison, and I have my own company right now. We're teacher. I used to be a PE teacher, but 3 weeks ago I just quit my job. For example, if a girl is fat or something and she's not happy with her body and she felt embarrassed to go outside or felt ashamed of her own body, that she really don't want to go outside or hang out with a certain group of people. So maybe she feels like that those people, or they'll make some sort of comments or some sort of, like, how to say, that negative thoughts that gonna influence her personal growth or personal mindset or whatsoever. So this gonna affect her personal life, including her self-confidence. So it's called BDD. I mean, this disease, a majority person suffered by the girls and women. Okay, because as I mentioned in my group, like there, if any man makes a comments to girls take it seriously. But any man's or women comments about a man doesn't take it seriously, like the way girls or women take it seriously. Okay, you know what I mean. So that's why I'm saying that most of the majority of percentage BDD suffer, like women and girls, especially teenager, as she mentioned that one incident in her schools or something. So it's a kind of part of BDD. And ADHD, like attention deficit hyperactivity disorder, it's kind of another. I'm not a doctor, but what I'm trying to say that, you know, this type of disease can influence your life, anyone's life. So what you can do, like your junior, you know that this sort of disease exists. So what you can do, like maybe your daughter, maybe your sister, maybe like junior, maybe it can be your students or someone to like create awareness to them. Then it's nothing. You shouldn't react like this way. It cannot create some sort of disease. So it's gonna make more problem with mental health and your personal life, including your future life. So that's what I'm trying to say. So that, because why I'm trying to say this
BDD stuff because I wrote this question. So I thought that you should know the moral of the concept of these topics. The beauty standard. Beauty standard doesn't define by your skin color, as I said before. It's not about black or white or brown. Not like that. Beauty standards. It's total different. It's that how you identify a person. How you identify a person that this person is beautiful or not. So it's totally your concepts than how you create your own concepts. Okay, so it's not like color issue. Okay, like for example, maybe a girl is white. Oh, she's beautiful. Not like that. Okay, everyone is beautiful. Okay, thank you so much.